আসসালামু আলাইকুম সবাইকে। আশা করতেছি সবাই বেশ ভালো আছেন। আমরা কোস্টারিকার সাথে আসলে প্রথম ম্যাচটা ড্র করছি, তার মানে হচ্ছে আমরা হেরেই গেছি। কোস্টারিকার মতো দলের সাথে যখন আপনি ড্র করবেন তখন আপনি হেরেই যাবেন, এটা কিন্তু ভাবতে হবে। কারণ সেখানে দলেরটার নাম হচ্ছে ব্রাজিল, যে দলটা ইতিহাসের সেরা দল, যে দলটার কৌশল সারা বিশ্বের ফুটবল প্রেমীদের মনোনীত করে, যে দলটার পাসিংগুলো এখনও মনের ভিতরে দাগ কেটে রাখে, সেই নিখুঁত পাস, যে ক্লিনিক্যাল ফিনিশিংগুলো রোনালদো রিভালদোদের ছিল, সেটার জন্য কিন্তু ব্রাজিলকে সবাই পছন্দ করে, ব্রাজিল ফুটবলকে সবাই পছন্দ করে। কিন্তু সাময়িক সময়ে ব্রাজিল একটু খুব আসলে বাজে সিচুয়েশনের ভিতর দিয়ে যাচ্ছে, যার কারণে হয়তো অনেক ব্রাজিল ফ্যানরা হতাশ হয়ে যাচ্ছেন। এবং হতাশ হওয়াটাই স্বাভাবিক, কারণ ইতিহাসে তো কখনো ব্রাজিল টিম এমন ছিল না, এমন খারাপ সময় কখনো ব্রাজিলের আসে নাই, কিন্তু সেই খারাপ সময়টা এখন চলতেছে। তবে সে হচ্ছে সত্যিকারের ভালোবাসার প্রেমিক, যে কঠিন সময়ে দলকে ভালোবাসতে জানে, ভালো আগলে রাখতে জানে। ক্রোয়েশিয়ার সাথে আমরা বিশ্বকাপ হারার পর থেকে আমাদের মন মানসিকতা সব যেন ভেঙে চলে গেছে। তো যাই হোক, কোপা আমেরিকার প্রথম ম্যাচটা ড্র করছি কোস্টারিকার সাথে, এবং সেই ড্রর পর থেকে ভিনিসিয়াস জুনিয়র এবং রদ্রিগোকে নিয়ে অনেক বেশি কথাবার্তা হচ্ছে। কারণ তারা রিয়াল মাদ্রিদের সাদা জার্সি গায়ে দিলে কেন জানি আগুন হয়ে যায়, বাট ব্রাজিলের হলুদ জার্সি গায়ে দিলে কেন তাদের গায়ে গুড়গন্ধ বেরোয়, তারা কেন আর খেলতে পারে না, তাদের খেলাটা কোথায় হারিয়ে যায়। এই সমালোচনার ভিতরে নেইমার জুনিয়র ব্রাজিল টিম হচ্ছে লকার রুমে আসছে, ব্রাজিল টিমের যেটা হচ্ছে ড্রেসিং রুম সেখানে আসছে, এবং পার্সোনালি ভিনিসিয়াস জুনিয়র এবং রদ্রিগোকে সে প্রচুর সাপোর্ট দিচ্ছে। সে বলতেছে বাইরের কোনো পরিবেশ, বাইরের কথাবার্তা নিয়ে তোমরা কোনো সময় মাথা গরম করো না, তোমরা স্বাভাবিক খেলাটা খেলো, কারণ তোমরা স্বাভাবিক খেলাটা খেলতে পারলে ব্রাজিলের জন্য ভালো হবে। আর রেজাল্ট কী হোক সেটা নিয়ে চিন্তা করার দরকার নেই, মাঠে তোমরা সেরা খেলাটা খেলো। আর বাইরের যে কথাবার্তা যদি কোনো কিছু হয় সেটা আমি দেখে নেব, আমাকে যদি এটার জন্য কটূক্তি শুনতে হয় আমি সেটাও শুনবো। নেইমার জুনিয়র এতে নেতা, একটা বড় ভাই, সে আরও বলছে যে আমি যখন ব্রাজিল টিমে খেলা শুরু করি তখন আমার মাথার উপরে কেউ ছিল না একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া। এতদিন পর্যন্ত আমি টিমকে টেনে নিয়ে আসছি, আমার মাথার উপরে কোনো নেতা ছিল না। এখন তোমাদের পাশে আমি আছি, তোমরা সুন্দরভাবে মাথা ঠান্ডা করে খেলে যাও। এই যে নেইমার জুনিয়রের এই যে আগামীকালকে খেলার আগে যে তাদের ভিতরে যে একটা মোটিভেট তৈরি করছে, যে একটা লিডারশিপের যে একটা মনোভাব তৈরি করছে, ভিনিসিয়াস জুনিয়র ও রদ্রিগোকে যে মেন্টালি ফ্রি করে দিছে, এটা হচ্ছে একটা আদর্শ নেতার কৌশল, আদর্শ নেতার গুণাবলী। নেইমার জুনিয়র ম্যাচে নাই, মাঠে নাই, বাট সব জায়গায় কিন্তু আছে। প্রত্যেকটা ব্রাজিলিয়ান ফুটবলের মনের ভিতরে আছে নেইমার জুনিয়র। প্যারাগুয়ের সাথে আমাদের ম্যাচটা কঠিন হবে, তারা কিন্তু আবার লো ব্লকেই খেলবে। ম্যাক্সিমাম সময় আমরা দেখি যে আসলে ছোটো দলগুলো বড় দলের সাথে লো ব্লকে খেলে, বাট আপনি বড় দল, আপনাকে প্ল্যান এ প্ল্যান বি থাকতে হবে। তো আশা করি আগামীকালকের ম্যাচে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র নিশ্চয়ই ডিফারেন্ট কোনো প্ল্যান করবে, এবং ডিফারেন্ট প্ল্যানিংয়ে প্ল্যান বিতে অবশ্যই প্যারাগুয়েকে আসলে ঘায়েল করবে, এবং এই জায়গাটাই আমার মনে হয় যে দরিভাল জুনিয়র চূড়ান্তভাবে আসলে সফল হবে। এখন দেখার বিষয় প্যারাগুয়ের সাথে কেমন হয়। প্যারাগুয়ের সাথে আমাদের কিন্তু লাস্ট 5টা ম্যাচের ফলাফল যদি দেখেন, 5টার ভিতর 4টে আমরা জিতছি এবং একটা ড্র করছি, তার মানে হচ্ছে আমাদের কিন্তু প্যারাগুয়ের সাথে রেকর্ডটা অনেক ভালো। আমাদের কোস্টারিকার সাথেও রেকর্ড ভালো ছিল, কিন্তু আমরা ড্র করছি। সো এই ম্যাচটাতে ড্র করার কোনো অপশানস নাই, ডু আর ডাই ম্যাচ জিততেই হবে। তো আশা করি ব্রাজিল জয় নিয়ে মাঠ ছাড়বে এবং দরিভাল জুনিয়র সেই কৌশলেই খেলতে নামবে, এবং আশা করতেছি ভিনিসিয়াস জুনিয়র রদ্রিগো তারা যেন নিজের ফর্মে ফিরে এসে ব্রাজিলকে একটা চমৎকার জয় উপহার দিয়ে অন্তত কোপায় টিকে থাকার যে আসলে একটা লড়াই সেটা যেন বাঁচায় রাখে। তো সবাইকে এখানে ধন্যবাদ জানাচ্ছি। যদি কারোর মন্তব্য কমেন্টস করতে মন চায় অবশ্যই কমেন্টস করে দিবেন, এবং কোপা আমেরিকা এনজয় করুন, আমার সাথে থাকেন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।